নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। আপনারা তো দেখলেন সমুদ্র কাঁকড়া একটা ব্যাপারী নিয়ে এসেছিল, সেই সমুদ্র কাঁকড়া নিয়েছি। সমুদ্র কাঁকড়াগুলো আজকে ভালো করে মানে কিভাবে কাটবো, কি দিয়ে বানাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এবার আসুন কাঁকড়াগুলো কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। কাঁকড়া কাটা হয়ে গেলে তারপর আপনাদের সাথে কি দিয়ে বানাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অন্ধকার হয়ে আছে। কাঁকড়াগুলো সব ভালো করে কেটে নেব, কেটে নিয়ে কি দিয়ে বানাবো সেইগুলো পরে শেয়ার করব। এখন আকাশে একদম অন্ধকার হয়ে এসছে, অন্ধকার বৃষ্টি নেমে যাবে, তাড়াহুড়ো করে কাঁকড়াটা কেটে নেব। তাড়াতাড়ি কেটে নিতে হবে, খুব জোরে বৃষ্টি আসবে, বৃষ্টি এলে আর বসাই যাবে না। কাঁকড়াগুলো কেমন মনে হচ্ছে মা? কাঁকড়াগুলো ভালো বাড়ি। দাঁড়াও বন্ধুদের আকাশটা দেখাই। আকাশটা দেখুন কেমন হয়েছে, অন্ধকার হয়ে এসছে। বাবা এটা ছাড়া তো ভাবিস তো কামড়াই পুরো কালো হয়ে আসছে। একটা ছাড়া ছিল। ওইটা আমি ছাড়া ধরতেই পারিনি, তো মা ইয়ে করে ধরতে হবে। এটা নিচতে যেয়ে পড়েছে। কাঁকড়াগুলো বাঁধা বলে তো ধরতে পারছি, ছাড়া থাকলে একটা ছেড়ে গেছে আর ধরতেই পারবো না। ওকে যে কি করে কাটবো তা কি জানি। ও মা, তাহলে যারা ধরে বাঁধে কত কষ্ট হয়। যারা ধরে বাঁধে কত প্র্যাকটিস ওদের, হু করে নদী থেকে ধরবে, সমুদ্র থেকে ধরবে আর শুধু বাঁধতে থাকবে। কত প্র্যাকটিস। আমাদের একটা কাঁকড়া বাঁধতে হলে সারাদিন চলে গেলেও বাঁধে যাবে। কেন হাঁ করে আছে দেখো। অনেক চেষ্টার পর করলো। খুব জোরে আসবে, একটা জোরে আসবে, বন্যা হবে। তাড়াতাড়ি কেটে নেবো, তাড়াতাড়ি। মরা কাঁকড়ার বেশি ঝামেলা, বলে মরা খাপটি। এর ভিতরে যদি আঙুল ঢুকে যায়, আঙুল কেটে তবে বের করতে হবে, নাহলে সহজে ছাড়বে না। ওই জন্য ওর নাম মরা খাপটি। সব তো কাটা কমপ্লিট হয়ে গেল। এবার কি দিয়ে বানাবো সেইগুলোই শেয়ার করব। আমার সাথে থাকবেন, পুরো পর্বটাই দেখতে থাকবেন। আমার সাথে থাকলে গল্প করতে করতে রেসিপি শেয়ার করতে আমার খুবই আনন্দ লাগে আর খুব ইজিভাবে হয়ে যায়। আপনারা থাকলে জানি না কেন গল্প করতে করতেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আসুন কি কাটবো সব কিছুই দেখাবো। কাঁকড়া তো গুছিয়ে কেটে নিলাম, এবার কি দিয়ে বানাবো সেটাই কাটতে এসেছি, দেখতে থাকুন। এত অন্ধকার হয়েছে বাইরে, লাইট জ্বলেছে, মনে হচ্ছে রাত্রে ভিডিও হচ্ছে। অন্ধকার হয়ে গেছে, একদম মুষলধারে বৃষ্টি আসবে। আলুগুলো তো কেটে নিলাম ডুমো ডুমো করে, এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ও মা, সরষে বাটা দিয়ে কাঁকড়া মানে টেস্ট হবে, হ্যাঁ পারবে না।
আলুই দেবো না, এবার কচু দেবো। সর্ষে বাটা দিয়ে কচু আলু সমুদ্র কাঁকড়ার ঝোল। কিছু সমুদ্র কাঁকড়া রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে আজকে সমুদ্র কাঁকড়া রেসিপিটা বানাবো, পাতলা পাতলা সর্ষে বাটা দিয়ে ঝোল, খেলে বুঝতেই পারবেন না। আপনার মেম্বাররা চেয়েছে খাবে। এই রেসিপিতে কচু দিতে হয়। কচুটা বেশ সুন্দর খেতে লাগে, তাই না? যে কোনো জিনিস মাছের ঝোলে বলো, কাঁকড়াতে বলো, কচুটা বেশ দারুণ লাগে খেতে। প্রতিদিন সকাল হলে কি রান্না হবে? হ্যাঁ, প্রতিটা ঘরে। সকাল হলে মা রাত থেকে চিন্তা করে কি রেসিপি বানাবে বন্ধুদের জন্য। সেটাই। মা রাত থেকে এমনিতে তো বাড়িতে সবকিছু রেসিপি বানানো হয়, কিন্তু আপনাদের সাথে একটু ভালো রেসিপি বানানোর জন্য ঘরে যাই থাকে সেই দিয়ে বানাবো, সেটাই চিন্তা ভাবনা করে রাখি। সেই জন্য সকাল হলে হু করে কাটতে থাকি। এবার দাদা যদি বাজারে যায়, সেইগুলোই নিয়ে হয়তো আপনাদের সাথে রেসিপি শেয়ার করি, কিন্তু রেসিপি কোনোদিন মিস দিতে ইচ্ছা করে না। যেটা মনে হয় যে কোনো রেসিপি, একটা ডেলিশিয়াস রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। কিছু কিছু দিন তো প্রবলেম হয়, বাজার না খোলা থাকলে, মানে হয়তো বাবা আপনাদের দাদা যেতে পারে না বাজারে, হয়তো একটুখানি ঘুমিয়ে পড়ে, দেরি হয়ে যায়, সেই জন্য হয়তো একদিন ভিডিও শ্যুট করতে পারি না। কিন্তু আপনি ভাববেন না, আপনারা ভাববেন না যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো না। আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার খুবই আনন্দ লাগে, খুবই মজা লাগে। আর আপনারা ছাড়া আমার কে আছে? আপনাদের সাথে সব কথা, মনের কথা, সুখ দুঃখ, সব কিছু রেসিপি, যা কিছু তো সব শেয়ার করি। আপনারা আছেন বলে আমি আজও পর্যন্ত এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। আলুগুলো সব ডুমো ডুমো করে কেটে নিলাম। এবার ভালো করে কচলে কচলে ধুয়ে জল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। কচুর জন্য দুধ বেরিয়েছে। কচুরি হরার ভাবটা ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ভালো করে একদম এই যে দুধ সাদাটা এটা বেরিয়ে যায়। একটা টমেটো 4 টুকরো করে নিয়ে নিলাম। সব সবজি তো কাটা হয়ে গেল। এবার আমার সাথে রান্নাঘরে আসুন। রান্নাঘরে গিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আকাশে বৃষ্টি আর হচ্ছে না, সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। উনুনে রান্না করতে আমার একটু খুব আনন্দ হয়, যেন তাড়াতাড়ি হয়ে যায়, ভালো কষা হয়, সব কিছু হয়। উনুন তো জ্বেলেই দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেব। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন। তেলের মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। সবজিগুলো দিলে ঠেকড়া ঠেকড়ি করে, নুন দিলে আর ঠেকড়া ঠেকড়ি করবে না। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার সবজি কটা এর মধ্যে দিয়ে দেব। আলু কচি তো একদম ডিপ ফ্রাই করে মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে জিরে, ধনে, মরিচ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো,
টেস্ট হওয়ার জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে পারেন তেমনই লঙ্কা গুঁড়ো দেবেন। বেশি দিলে খেতে পারবেন না, আবার কম দিলেও খেতে পারবেন না, যে যেমন খান তেমনই দিয়ে দেবেন। মশলা থেকে তেল ছেড়ে গেছে, সবজি থেকেও তেল ছেড়ে গেছে। এবার কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে ধরে ধরে আরো 5 মিনিট নাড়তে থাকবো। ভাজা ভাজা তো হয়েই গেছে, এবার জল দিই। এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে, শুধু কাশি হচ্ছে। বেশি পরিমাণেই জল দিয়েছি, কাঁকড়া কচু আলু সবকিছু সিদ্ধ হবে, তবেই টেস্ট আসবে, সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। ঠিক 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। এবার জোরে জাল দেবো, তারপরে নিভু আঁচে বসিয়ে রাখবো। 10 মিনিট পর আপনাদের সাথে আবার ফিরে আসবো। প্লিজ বন্ধুরা কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন। 10 মিনিট পর ফিরে এসেছি। ভিতরে তো টুকবুক টুকবুক করে ফুটছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। নিবু আছে বসিয়ে রেখেছিলাম, সেই জন্য একদম সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে। কচু সিদ্ধ হয়েছে মানে সবকিছুই সিদ্ধ হয়ে গেছে। এবার সর্ষে বাটা নিয়েছি, এটা কিন্তু সাদা সর্ষে না, এটা একটু লাল সর্ষে। আপনারা এই রেসিপি বানানোর জন্য একটু লাল সর্ষে ইউজ করবেন। ওর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। আর সর্ষে যাতে না তিতকুড়ি ভাব আসে, তার জন্য সামান্য একটু নুন অ্যাড করছি। এবার ভালো করে আঙুল দিয়ে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে কড়ার মধ্যে এবার এটা দিয়ে দিলাম। দিয়ে এবার টকবক করে এবার 5-7 মিনিট ফোটাবো। ঠিক 10 মিনিট একদম সর্ষে বাটা দিয়ে টকবক করে 10 মিনিটও ফোটাতে হয় না, 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। সর্ষে বাটা দিয়ে বেশি ফোটাতে লাগে না, একটু 2-4 মিনিট ফুটিয়ে নিলেই একদম ফ্লেভার এসে যায়। কাঁচা ফ্লেভার চলে গিয়ে একটা মিষ্টি ফ্লেভার এসে যায়। যত কাঁকড়া রান্না হয়ে যাচ্ছে তত আনন্দ হচ্ছে, তাই না? হ্যাঁ, কাঁকড়া রান্না হয়ে যাচ্ছে আর ক্যামেরাম্যানের কি আনন্দ। ক্যামেরাম্যান কাঁকড়া হলে মানে কালকে রাতে থেকেই হয়তো ঘুমোয়নি। ক্যামেরাম্যানের আমার ঘুমিয়েছি ভালো। ভাই আর আমি ক্যামেরাম্যানের আমার ছোট ছেলে কাঁকড়া শুনলে তো রাত্রেবেলা ঘুমাবে না। ঘুম ভালো হয়। ঘুম ভালো হয়। দেখুন কত সুন্দর পাতলা পাতলা সর্ষে বাটা দিয়ে কাঁকড়া কচু আলু কাঁকড়া করেছি। রেডি হয়ে গেল, একদম কমপ্লিট। দেখুন কালারটা কেমন এসছে সর্ষে বাটা দিতে। খেতে হবে কেমন, যেমন দেখতে হয়েছে তার থেকেও বেশি ডেলিশিয়াস। মানে আপনারা দুপুরবেলা যদি ভাতের সাথে খেতে বসেন, মনে হয় যেন মেম্বাররা চেয়ে চেয়ে দিতে দিতে শেষ হয়ে যাবে, আপনার ভাগে হয়তো থাকবে না। বর্ষার দুপুরবেলা আপনাদের সাথে তো একটা ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।